পুদিনাটা দিলাম, দইটা দিলাম, দই কিন্তু মিষ্টি দই দিছে, তেঁতুলের ঘন টকটা দিলাম, কোকোনাট সসটা দিলাম, পাতলা টকটা দিলাম, শসা দিলাম, আরও পুরো সব দিব, শসা দিলাম, সাথে একটু মরিচও দিলাম, সাথে আবার একটু চানাচুর দিলাম। ওহো, ভিতর ভরে যাচ্ছে। সাথে একটু সাথে একটু মরিচের গুঁড়াও দিলাম। এবার একটা বিসমিল্লাহ বলে একটা বাইট দেওয়া যাক। শিট, দেখি ভিতরে কি কি আছে। ওয়াও ওয়াও ওয়াও, আহা, অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে। ভিতরে কি কি দেওয়া আছে? ভিতরে দেখলাম চিকেন আছে, মাশরুম আছে, পনির আছে, ক্যাশনেট আছে, আর একটা আলু ভর্তা টাইপের কিছু একটা দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে, খাইতে চার পক্ষ থেকে আমি আছি সাজ্জাদ। বড়লোকের এরিয়াতে স্বাগতম। মানে বুঝতেই পারতেছেন আজকে আমরা আছি ঠিক বনানীতে। বনানীর 21 নাম্বার রোডে ইকবাল সেন্টারের অপোজিটে বা পুরাতন এআইইউবি ক্যাম্পাসের এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে বারকোড ক্যাফে বা বারগুইস টাউন। দুইটাই মোটামুটি একসাথে কম্বাইন করা। তো আজকে আমরা তাদের এখানে কিছু চমকপ্রদ আইটেম পাওয়া যায় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু ঘুরাই ঘুরাই দেখাই, এদিকে আসেন। এটা হচ্ছে মূলত বারকোডের ভিতরে আমরা এখন এই মুহূর্তে আছি ঠিক। তো তাদের এই সাইডটা টোটালি একটা ইন্টেরিয়র, সুন্দর একটা ইন্টেরিয়র দিছে, কিন্তু তাদের আরও একটা মূল আকর্ষণ যেটা উপরে আছে। আমার সাথে আসেন। তাদের মূল যে আকর্ষণ, এই সাইডটা টোটালি এত সুন্দরভাবে একদম টিপ অ্যান্ড কাম করে সাজানো আছে যেটা বলার বাইরে। ফটো সেশন যারা, বিশেষ করে আমার যারা আপুরা আছে, ফটো সেশনের জন্য খুব সুন্দরভাবে ইন্টেরিয়রটা সাজানো। আবার এখানে আবার হাত স্যানিটাইজ করার জন্য স্যানিটাইজারে দিছে। আমরা একটু করোনা যেহেতু চলতেছে, আমরা একটু স্যানিটাইজ করে নিই হাত। তো আমরা এর থেকে আরেকটা চমকপ্রদ জায়গা নিচে আছে, আপনাদেরকে আবার ওখানে নিয়ে আসেন। নিচের এই জোনটা মূলত ফুচকা মানে ভালোবাসা, এই জন্য এই জোনটা টোটালি তৈরি করা। এখানে দেখেন পুরো একটা ওপেন প্লেস টোটালি। এই পাশে হচ্ছে রাস্তার একটা সুন্দর একটা ভিউ, আর বনানী এরিয়ায় এমনিতেই কোনো প্রকার ট্রাফিক কম, তো এই সাইড সুন্দর একটা ভিউ আছে। আর এই যে ভিতরে টোটালিভাবে সাজানো, সাথে আবার আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রিয় পতাকা দেওয়া আছে। তো এবার তাদের অনেক ইন্টেরিয়র তো দেখাইলাম, এবার তাদের মেনুটাতে আসি কি কি আছে। এদিকে আসে। হাই বন্ধুরা, তো আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছি বারকোড ক্যাফে, আর তাদের নিচের একটা টোটালি তৈরি করছে, এটা হচ্ছে বারগুইস টাউন, ঠিক আছে। তো এইখানে তাদের মেনুটা আমরা একটু দেখে আসেন। বারকোড ক্যাফে নিয়ে অবশ্যই সবাই জানেন, কারণ এই টোটালি বারকোড গ্রুপের আন্ডারে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার ভিতরে আরেকটা হচ্ছে বারগুইস টাউন ক্যাফে। তো তাদের মেনুটাতে দেখতে পাচ্ছি ফুচকা প্ল্যাটার আছে, 30 পিস ফুচকা দিবে, 8 টাইপস অফ ডিফারেন্ট টপিংস, যেটার প্রাইস হচ্ছে 280 টাকা। তারপরে আবার বিভিন্ন রকমের দোসা আছে। তো আমরা তো সিদ্ধান্ত নিতে পারতেছি না, এতগুলো দোসা আছে, এখান থেকে তাহলে খাবো কোনটা। এক্সকিউজ মি, আচ্ছা আপনাদের এখানে তো অনেকগুলা, এটা তো দেখলাম, এটার কথা যদি বলি, এখানে যে এইটা আছে, এটা কি আপনারা শেষ যদি হয়ে যায় তখন কি আরও রিফিল করে দেওয়া হয়? মানে এটা যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা আবার রিফিল করে দেবেন? ফুচকাও কি আবারও দিবেন নাকি? ফুচকা দেওয়া হয় না, এই সসগুলো দেওয়া হয়। আচ্ছা, তারপরে এখানে টোটাল টপিংসে কয়টা? 1 2, আচ্ছা সব মিলে টোটাল 10টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে দোসার বিভিন্ন আইটেম আছে, এই আইটেমগুলো নিয়ে আমাকে একটু বলতে পারবেন? প্লেন দোসা, হ্যাঁ, মশলা দোসা, হ্যাঁ, চিকেন মশলা দোসা, কোকোনাট মশলা দোসা, চিপ স্পেশাল দোসা, পনির মশলা দোসা, ইগ চিকেন মশলা দোসা, ফ্যামিলি স্পেশাল দোসা। তো এই সবগুলোর ভিতরে কি বলা যায়, এর ভিতরে স্পেশাল কোনটা আপনাদের? স্পেশাল স্যার আমাদের
চিকেন মশলা দোসা। চিকেন মশলা দোসা স্পেশাল তারপরে আছে এই চিকেন মশলা দোসা। এটা এইটা কেমন হবে এটা? চিজ স্পেশাল দোসা স্যার। আচ্ছা শেফ স্পেশাল দোসাতে এটাতে থাকবে কি কি? স্যার চিজ স্পেশাল দোসাতে মশলা থাকবে, তারপরে চিকেন থাকবে, হ্যাঁ তারপরে আমাদের যে দোসাটা ওইটা থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে বলি আমরা এখান থেকে মোটামুটি তাদের কাছে হলো ফুচকা প্ল্যাটার যেটা আছে সেইটা অর্ডার করেছি একটা, আরেকটা হচ্ছে শেফ স্পেশাল দোসা, ওইটা আমরা এখান থেকে অর্ডার করছি। তো অর্ডার তো করছি, কিন্তু আমাদের একটু দেখা উচিত, আমার অনেক ইন্টারেস্টেড একটা জায়গা ছিল যে দোসা তারা কীভাবে তৈরি করে, তো সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই। তাদের কিচেনটা অবশ্যই এখানে বাইরেই আছে। এইখানে কি দোসা তৈরি হয়? আচ্ছা, তাদের এইখানে দোসা তৈরি হয়। আর হলো ফুচকা যেটা আছে, ফুচকাটা মনে হয় আপনাদেরই বানানো টোটালি। তো আপনাদেরকে আমি দোসা বানানোটা দেখাচ্ছিলাম। আচ্ছা এখানে একটু বলতে পারবেন এখানে কি কি দেওয়া আছে? মাশরুম আছে, চিকেন আছে। মাশরুম আর চিকেন? জি জি জি। আচ্ছা, তো দোসা বানানো দেখতে দেখতে আমার এই জিনিসটা দেখে খুব একটা জিনিস মনে হলো, লেখা আছে কি সেইং দ্য কালার রেড ক্যান মেক ইউর হার্টবিট ফাস্টার। এখন আমার তো খুব আফসোস হচ্ছে আমার পাশে কেউ রেড করা নাই কেন। বিশেষ করে যদি বলতাম যে পাশে কেউ একজন রেড শাড়ি পরে আছে, হাতে লাল চুড়ি, মানে তার সাথে বসে বসে দোসা বা ফুচকা খাচ্ছি, সেই জিনিসটা অনেক একটা রোমাঞ্চকর ফিল দিত। কিন্তু আফসোস কেউ নাই, একা একাই খাও, কেয়ার করা। তো আসেন আবার দোসা বানানো ফিরে আসি। আপনি ব্যাচেলার মানে তো আমরা যে কটা জিনিস অর্ডার করছিলাম, ফুচকা প্লেটার অর্ডার করছিলাম একটা, যেটার প্রাইস হচ্ছে 280 টাকা। এরকম পলিথিনে মোড়ানো দিছে, পলি মোড়ানো। আর সাথে এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা টোটাল 10 ধরনের জিনিস দেওয়া আছে। তবে তাদের মেনুতে বলে রাখছে 8 ডিফারেন্ট টাইপস অফ টপিংস দেওয়া আছে। তো টপিংসগুলোর সাথে এক এক করে যদি আপনাদেরকে পরিচয় করাই দিই, এখানে কি কি দেওয়া আছে। এখানে গ্রিন চিলি কেটে দেওয়া আছে, চানাচুর, এখানে চিলি ফ্লেক্স দেওয়া আছে, তারপরে পুদিনা পাতার দিয়ে একটা সস বানিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে টক দই বলছে, এটা তেঁতুলের টক বলছে, এটা দিছে তারা হোয়াইট সস, এখানে তেঁতুলের আরেকটা টক দিছে, এখানে ভুলে গেলাম, এটা মেবি ঘনটা আর এটা মেবি পাতলাটা, আর এটা দিছে ডাল মিক্স অ্যাজ ইউজুয়াল। আর একটা আমরা বিশাল বড় সাইজের দোসা নিছি। দোসাটাকে যদি মাপতে চাই প্রায় 1.5 হাত, আমার হাতের 1.5 হাতের দোসা দিছে। দোসার সাথে এটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 250। আর সাথে তারা এইখানে হচ্ছে মিন্ট দিয়ে একটা সস বানিয়ে দিছে, আর এখানে কোকোনাট চাটনি দিছে, আর এখানে একটা সাম্বার দিছে। বিশেষ করে এখানে সবজি হিসেবে দেওয়া আছে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি, গাজর, বরবটি। তো এক এক করে এবার খাওয়া যাক। দেখি প্রথমে ফুচকাটাকে অনেকটা একটা আনবক্সিংয়ের মতন করে এই ধরেই, ওয়াও ফুচকা। তো ফুচকার ক্ষেত্রে একটা বিশেষত্ব যদি বলি, ফুচকার মেইন থিম হচ্ছে ফুচকাটা মুচমুচে হয়েছে কিনা। তো মুচমুচে হয়েছে কিনা এইটা বোঝানোর জন্য আমি এইখানকার আপনাদের সুবিধার্থে একটা ফুচকা আমি নষ্ট করব। ফুচকাটা এভাবে নেবেন, হাতে নিয়ে ধরে দেখেন যে একটা শব্দ হচ্ছে কিনা। বিশেষ করে যদি বলি সুন্দর মুচমুচে হয়েছে বিশেষ করে, কিন্তু আপনাদের জন্য তো আমার একটা ফুচকা নষ্ট হয়ে গেল এখন। তো এটা রাখি আমরা ভিতরে। কি একটা দিন আসলে, এখন ফুচকা ভেঙেও খাইতে হবে। তো ফুচকা বানানোর আগে এই জিনিসগুলো একটু খুলে নিই। ওয়াও, ওরে বাবা, এত শক্ত কেন, খোলা যাচ্ছে না কেন? ও মা, এটা কি? খুলে ফেলেছি। তো এবার আসি ফুচকা। এতদিন তো কী কাজ করছি, মামা ফুচকা বানাই দিয়েছে, মামার ফুচকা খাইছি। তো
এখন কি কাজ করতে আমাকে ফুচকা বেচতে হবে। ওয়াও, আপনারা কিনবেন নাকি আমার কাছ থেকে ফুচকা? তো আসি, ফুচকা ভাঙে কেমনে? মামা তো দেখতাম এইভাবে, ওয়াও দেয়া মতো সুন্দর ভেঙে যাচ্ছে। তো প্রথমে আগে কি দেখাবো, প্রথমে আগে ডাল মিক্সটা নেই। ডাল মিক্সটা এভাবে ভরে দিলাম। এবার ডাল মিক্স দিলাম, সাথে কি দিব? সাথে প্রথমে আগে এমনি একটা খাওয়া যাক, দেখি কেমন লাগে। মজা আছে। এবার আরেকটা বানাই। এবার এক এক করে এক একটা দিয়ে নিব। প্রথমে এটা নিলাম পুদিনা পাতার দিয়ে, তারা যে টপিংসটা বানাইছে পুদিনা পাতাটা একটু দিলাম, দেখি কেমন লাগে এটা। এটাতে একটা বাইট দেওয়া যাক। পুদিনা পাতা তো নিলাম, পুদিনা পাতার সাথে একটু হালকা চিলি অ্যাড করে নিই, চিলি ফ্লেক্সটা। মা, এত বিশাল ঝাল হবে। পুদিনা পাতার সাথে হালকা শুকনা মরিচ অ্যাড করে নেওয়ার ফলে টেস্টটা একটু বেড়ে গেছে বেশি। এবার আসি আরেকটা বানাই। এটা কিন্তু একটা মজার কাজ যে নিজের হাতে ফুচকা বানাচ্ছি আবার নিজেই খাচ্ছি। কিন্তু এটাতে সমস্যা হচ্ছে কি জানেন, ফুচকার একটা বিশেষত্ব হচ্ছে যে একসাথে যদি টানা খাইতে পারতাম তাহলে সব থেকে বেস্ট হইতো। কিন্তু কি আর করা, এটার জন্য পাশে যে একটা গার্লফ্রেন্ড থাকতো, ওকে বলতাম তুমি ফুচকা বানাও আমি খাই। কি আর করা, আজকে এই জন্যই মনে হয় এখানে কথা। তো কি আর করা, আজকে এখন নিজেরটা নিজেই বানাই খাওয়া লাগতেছে। এটা লাগাইলো কে? এটা না আমি খুলছিলাম। ও, খুলতে ভুলেও গেছি। এত জামা কাপড় পরনে খুলবো কেন এত কিছু? তো এবার বিশেষ করে এবার কি নেওয়া যায়, এবার একটু তাদের যেই দইটা দেওয়া আছে দইটা একটু নেই। দইটা কিন্তু যারা আপু আছে তারা আবার বেশি পছন্দ করে, বিশেষ করে দই ফুচকা আমরা যেটা খাই। এর সাথে অবশ্য নিতে গেলে আপনাকে চানাচুর মাছ নিতেই হবে। চানাচুর দিলাম, এই চানাচুর চানাচুর। চানাচুর দিলাম। এবার সাথে আরেকটু কাঁচামরিচ অ্যাড করবো সাথে। আই থিঙ্ক বেশি নেওয়া হয়ে গেছে। এবার এটা খাওয়া দেবে। দইটা অনেক টেস্ট আছে, এই জন্যই ফুচকারের স্বাদ বাড়ায় দিছে। আরেকটা বানাই। ও হ্যাঁ, আপনাদের একটা জিনিস বলা হয় নাই। আপনারা হয়তো ভাবতেছেন ভাই আপনি এত কম কম করে নিচ্ছেন কেন? তাদের ক্ষেত্রে কিন্তু এইটার আসবে না, কিন্তু এইখানে যদি আমি সব খেয়ে শেষ করে ফেলে দিই তারা আমাকে আবার রিফিল করে দিবে। মানে অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যত চাবেন আপনাকে ততই রিফিল করে দেবে এটা। তাহলে আমরা ডাল মিক্স একটু বেশি বাড়াইনি, আমিও ভুলে গেছিলাম এত গিফট আমি করতেছি কেন। তো এবার এর ভিতরে আমরা একটু, আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে তেঁতুলের ঘন টকটা, ঘন যেটা তেঁতুল, আহা তেঁতুল, এটা একটা দিয়ে খাওয়া যায়। আর মরিচ নিব, আপনারা সবাই জানেন আমার ঝাল অনেক বেশি পছন্দের, তো মরিচ মাছটা আমাকে নিতেই হবে। সাথে কি একটু শশাও নেব। তেঁতুলের টেস্ট অসাধারণ। আর ফুচকাগুলো মনে হচ্ছে একদম মাত্র ভাজা, কারণ আমি একটু গরম গরম ফ্লেভার পাচ্ছি।
আমি তো ভাবছিলাম ফুচকা আমি ভাঙতে পারবো না, এখন তো দেখতেছি আমি ভবিষ্যতে একটা ফুচকার দোকানও দিতে পারবো, এত সুন্দর ফুচকা বানাইতে পারতেছি। ওয়াও, দিলাম। এবার এইটা হচ্ছে তাদের কোকোনাট সস, যেটা কোকোনাটটা দিয়ে আমরা একটু দেখি। তার আগে এমনি খাই তো। ওয়াও, কোকোনাট সসের জোস। আহা, অসাধারণ। কোকোনাট সসটা অস্থির। ফুচকা মানে ভালোবাসা, বুঝতে পারছেন? কোকোনাট সসটা এক কথায় অস্থির। এবার এর ভিতরে আমরা একটু তেঁতুলের যেই পাতলা টকটা আছে, পাতলা টকটা আমরা একটু এর ভিতরে নিব। পাতলা টকটা নিব আর সাথে মরিচ অ্যাড করব। আর মরিচ না দিলে আমার আবার ভালো লাগে না। জোস। ওর জিভেও কিন্তু জলাইয়া পড়তে আছে মামা। হ্যাঁ, তাদের মরিচে অনেক ঝাল বেশি। আমার বাসায় মরিচ যেগুলো আছে সেগুলোতে কেন জানি ঝাল নাই, তাদের মরিচে প্রচণ্ড ঝাল। ঝাল যেহেতু আছে সেহেতু আমি এখন কী খাবো, মিষ্টি যে টকটা আছে। ঠিক আছে, মিষ্টি টকটা খাইলে ঝালটা কমে গেছে। এবার মোটামুটি আপনাদেরকে আমি সবগুলো দিয়ে খাইয়ে দেখাইছি। এবার একটা স্পেশাল করে বানাবো, বিশেষ করে এই সবগুলো এখানে যা আইটেম আছে সবগুলো এক এক করে নিব। সবগুলো এখন কোনটা দিয়ে এক এক করে শুরু করা যায়? চামচ তো অনেকগুলো দিচ্ছে, কোন চামচ দিয়ে কখন যে নিচ্ছি ভুলেই যাচ্ছি। ফার্স্টে দিব কোনটা? আচ্ছা, একটু এমনি খাই তো, পুদিনারটা। পুদিনারটা দিলাম, দইটা দিলাম। দই কিন্তু মিষ্টি দই দিছে। তেঁতুলের ঘন টকটা দিলাম, কোকোনাট সসটা দিলাম, পাতলা টকটা দিলাম, শসা দিলাম, আরো পুরো সব দিব। শসা দিলাম, সাথে একটু মরিচও দিলাম, সাথে আবার একটু চানাচুর দিলাম। ওহো, ভিতর ভরে যাচ্ছে। সাথে একটু সাথে একটু মরিচের গুঁড়াও দিলাম। এবার একটা বিসমিল্লাহ বলে একটা বাইট দেওয়া যাক। অসাধারণ, একদম অসাধারণ। সবগুলো একসাথে নিলে যে আলাদা একটা টেস্ট দিচ্ছে, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিয়েও পাই নাই। তবে বেসিক্যালি আমি যদি বলি, আমার কাছে তাদের এখানে সবথেকে বেস্ট হচ্ছে তাদের এই পুদিনা পাতা দিয়ে যে সসটা বানাইছে, মানে টপিংস যেটা, এইটা আমার কাছে সবথেকে বেশি জোস লাগতেছে। তারপরে মিষ্টি টক যেটা আছে, মিষ্টি টকটা, কোকোনাটটা, দইটা একটু মিষ্টি কম, বাট আর পাতলা যেই টকটা, পাতলা টকটা অবশ্যই এমনি খাই নাই। পাতলা টকটাতে যেটা আছে একটু টকের লেভেলটা একটু কম, আর একটু টক যদি বেশি হইতো তাহলে এটা জোস হইতো। আর শশাটা দেখি, এভাবেই যদি আপনি চিলিটা একটু ট্রাই করেন আমি খুশি হইতাম। না না, একটু চিলিগুলো খেয়ে দেখাবো আপনাদেরকে। না না, থাক, চিলি খাওয়ার সাহস করতে পারতেছি না। আর এমনি ডাল মিক্সটা একটু খেয়ে বলি তো কেমন। মোটামুটি সবগুলা যে আছে সবগুলো আমাকে ভালো একটা টেস্ট দিচ্ছে। তবে আমি তাদের হচ্ছে পুদিনা পাতাটা আমি আবারও খাচ্ছি। পুদিনা পাতাটা আমার কাছে জোস লাগছে। আর এই নারকেল দিয়ে যেটা বানাইছে, জোস, এটা জোস। তো এই ছিল আমাদের। ওহো, মুখে নাকে মুখে সব জায়গায় লেগে গেছে। তো তাদের এই কমপ্লিট প্যাকেজটার দাম হচ্ছে কত? 280 টাকা। তো আমরা সাথে আরেকটা এরকম শেফ স্পেশাল
দোসা অর্ডার করছিলাম, যেটার প্রাইস হচ্ছে কত টাকা সেটাও ভুলে গেলাম, 250 টাকা, 250। তো এইটার ক্ষেত্রে যদি আসি, এরকম পুদিনা পাতার সস দিছে, কোকোনাট সস আছে, আর এই সবজি দিয়ে এটা দেওয়া আছে। তো একটু খাই আগে। ওয়াও, এটা অনেক মুচমুচে হয়েছে। ওয়াও ওয়াও, একটু পুদিনা পাতা দিয়ে মাখাই তো। একটু সবজিটা দিয়ে ট্রাই করা যায়, এটা একটু খাই। কিন্তু সবজিটা একটু ঝাল কম। আচ্ছা, এইটাতে যদি কারো ঝাল এক্সট্রা দরকার হয় আপনাকে হ্যাঁ, এক্সট্রা দিয়ে দেবো। দিয়ে দেবেন। তো আমি এটা দেখতে পাচ্ছি এটাতে একটু ঝালের পরিমাণ কম, কারণ আমার ঝাল অনেক পছন্দ। তো তাদের কাছ থেকে আমরা যতটুকু শুনছি কি, আরও যদি ঝাল আপনি বলে দেন তাহলে আপনাকে এক্সট্রা ঝাল দিয়ে দেবে। কিন্তু আমার হাতে এইখানে যেহেতু এক্সট্রা আমার কাছে চিলি আছে, আমি কেন আর ওয়েট করব। সো আমি হালকা একটু মরিচের গুঁড়ো আমি অ্যাড করে নিলাম, যেহেতু আমার হাতে অপশন আছে। আপনাদের হাতে যদি এরকম যদি আপনারা 2টা প্যাকেজ একসাথে অর্ডার না করেন, তখন হয়তো আপনাদেরকে একটু চেয়ে নিতে হবে। ও এবার দেখি এটা এবার আনবক্সিং। শিট, দেখি ভিতরে কী কী আছে। ওয়াও ওয়াও ওয়াও, আহা, অনেক সুন্দর একটা সুগন্ধ আসছে। ভিতরে কি কি দেওয়া আছে? ভিতরে দেখলাম চিকেন আছে, মাশরুম আছে, পনির আছে, ক্যাশনেট আছে, আর একটা আলু ভর্তা টাইপের কিছু একটা দেওয়া আছে। তো এবার এইটা দিয়ে একটু খাওয়া যাক, দেখি কেমন হয় এটার স্বাদ, টেস্টটা। ভিতর থেকে একটা নিই। so much good. বা মাশরুমগুলো দেখা যাচ্ছে, মানে পরিমাণের কথা যদি বলি, পরিমাণের কথা সবই ঠিক আছে। আমরা অবশ্য তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ক্যামেরা দেখে কি আপনারা বেশি দিচ্ছেন কিনা, তারা বলছে যে না, তারা এটা সবার জন্যই সেম সার্ভ করে থাকে। ওয়াও, এবার এটার সাথে একটু পুদিনা পাতাটা অ্যাড করা যাক। আহা, পুদিনা সাথে একটু নারকেলটা, এবার সাথে একটু সবজি দিয়ে খাওয়া যাক। সবজি আমি খাবো কেমন এটা একসাথে নিয়ে? জোস একটা টেস্ট দিচ্ছে আমাকে। আমি তাদের ফুচকা থেকে আমি দোসার প্রেমে বলে যাচ্ছি। দোসাটা অস্থির হয়েছে এক কথায়। আর তাদের আগেও বলছি, পুদিনা পাতার যেটা পুদিনা পাতার সস যেটা দিয়েছে এটা জোস। তো খাইতে গেলে রাত হয়ে যাবে, এত টেস্ট হয়েছে। তো এবার একটু সবজিটা আরেকবার একটু এমনি খেয়ে বলি তো কেমন। এবার তো চিলি মিশাইছি। সবজিটার ক্ষেত্রে একটু টেস্টটা একটু বাড়াইতে হবে, কারণ সবজিটার ক্ষেত্রে একটু টেস্ট একটু কম পাচ্ছি। বেসিক্যালি যদি আমি সবজিটাকে দিতে বলা হয়, সবজিটাকে আমি বলবো এটাকে 8.5 আউট অফ 10। আর এই দোসা যে আইটেমটা আছে, এইটা আইটেমটাকে যদি আমাকে দিতে বলা হয়, এটাকে আমি বলবো দিস ইজ 9 আউট অফ 10। আর এখানে ফুচকার যে প্লেটারটা নিয়েছিলাম, সেটাকে যদি বলা হয়, নিজে হাতে ফুচকা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে। তবে হ্যাঁ, অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে 280 টাকা দিয়ে আমি এত টাকা দিয়ে ফুচকা কেন খাবো। কিন্তু হ্যাঁ, আপনি নিজের হাতে বিশেষ করে এতগুলা প্রায় 10 ধরনের এখানে আইটেম দেওয়া আছে, সাথে ফুচকা, এতগুলো আইটেম একসাথে, আর তাদের এই চমকপ্রদ পরিবেশে, বিশেষ করে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে খাওয়ার ফিলটা আলাদা। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে রাস্তায় তো আমরা 30 টাকা দিয়ে ফুচকা পাইতে, 30 টাকার ফুচকার ওই এনভায়রনমেন্টটা একরকম, আর এইটার এনভায়রনমেন্টটা হচ্ছে আরেক রকম।
কারণ এখানে আমি বসে কি আমি এখানে আড্ডা দিতে পারতেছি, পাশে এরকম গাছপালা আছে, সুন্দর একটা এনভায়রনমেন্টের পরিবেশে আমি খেতে পারতেছি। আর এটা টোটাল একটা ফ্যামিলি টাইপ রেস্টুরেন্ট, আপনি চাইলে মোটামুটি ফ্যামিলি সহ সবাই ফ্রেন্ড সার্কেলের সবাই আমরা এখানে আসতে পারতেছি ইজিলি। তো নিজের হাতে বানানোর এই মজাটা যদি কেউ নিতে চান তাহলে আমার কাছে মনে হয় 280 টাকায় দিয়ে খাওয়াটা ঠিকই আছে। তো এইটাকে যদি বলা হয়, আমি এখানে তাদেরকে যদি সস খেতে, যদি সসের কথা যদি বলা হয়, সসের ক্ষেত্রে আমার কাছে সবথেকে বেস্ট লাগছে এইটা, মানে তাদের সিরিয়ালটাও এরকম, এইটা আমার কাছে সবথেকে বেশি বেস্ট লাগছে। তারপরে হচ্ছে কোকোনাট যেই সস দেওয়া আছে, কোকোনাটের এইটা জোস লাগছে আমার কাছে। আর ওভারঅল যদি আমাকে ফুচকার এই প্ল্যাটারটা নিয়ে যদি বলতে হয়, তাও আমি এটাকে বলবো দিস ইজ 9 আউট অফ 10। তো আজকের মতন এখানেই ফুচকা মামা, আমি যে ফুচকা এতক্ষণ বিক্রি করতেছিলাম, ফুচকা মামা থেকে বিদায় নিচ্ছি। ফুচকা মামা থেকে তো না, বারগুইস টাউন থেকে বিদায় নিচ্ছি। সাজ্জাদ খাইতে চায়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।